রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। দেখো বন্ধুরা, জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি তো ভেবেইছিলাম যে এত কিছু করতে পারবো না, কিন্তু তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে এতটা করতে পেরেছি। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা। জানি সবাই এই জন্মাষ্টমীর দিনটা নিয়ে অনেক প্ল্যান করেছিল। অবশ্যই সবার প্ল্যান সাকসেস হয়েছে, আমারও কিছু কিছু প্ল্যান সাকসেস হয়নি, আবার কিছু কিছু প্ল্যান সাকসেস হয়েছে, কেননা আমার শরীরটা খারাপ ছিল, তোমরা সেটা জানো। সেই 10 দিন ধরে আমার জ্বর ছিল, কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে তো বললাম সব ঠিক হয়ে গেছিলো জন্মাষ্টমীর আগের দিন। দেখো, সব প্রস্তুতি চলছিল 2-3 দিন আগে থেকে। নারকেল নাড়ু হবে, এদিকে নারকেলটা ছোলা হলো, কাটা হলো, আর এদিকে তালের বড়া হবে, এদিকে তালটাও মানে কাদ বের করা হলো, এদিকে মালপোয়া হবে, মালপোয়ার মিশ্রণটা তৈরি করা হলো। সবই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম কী কী ভোগ রান্না হচ্ছে, আর একেবারে তোমাদের লাস্টে দেখাবো কী কী ভোগ লাস্ট পর্যন্ত তৈরি হয়েছে। দেখলেই তো বন্ধুরা, ওইদিকে আমার মা ভোগের রান্নাটা শুরু করে দিয়েছে, আর এইদিকে আমি ডেকোরেশনটা শুরু করে দিচ্ছি। দেখো ডেকোরেশনের জন্য কি কি ফুল কিনেছি। এদিকে রজনীগন্ধা, গাঁদা, আর এদিকে পুজোর জন্য যাবতীয় ফুল, আর এদিকে গোলাপ কিনেছি। এই খাটটায় আজকে ডেকোরেশন হবে। আর এই দেখো একটা ফুলের মুকুটও কিনেছি। সবই তোমাদের অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর এবার খাটের ডেকোরেশনটা শুরু হচ্ছে, মানে যেখানে আমাদের লাড্ডু সোনা আজকে বার্থডের দিন বসবে। আর পিছনে ওই বার্থডের স্যাজটা দেখেছো, ওটা আমরা বানিয়েছি হ্যাপি বার্থডের। দেখো লাস্ট পর্যন্ত এরকম একটা ডেকোরেশন করেছিলাম, কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা। এবার লাড্ডু সোনা আর গোপু সোনাকে স্নান করাবো। স্নানের জন্য পঞ্চামৃত জল তৈরি করব, মানে আজকের দিনে তো পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয়। তোমরা কিন্তু দুধের বদলে টক দইও নিতে পারো। আমি একটা ঘটিতে জল নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে মধু দিয়েছি, তারপরে ঘি দিলাম, তারপরে চন্দন বাটা, তুলসী পাতা, এগুলো দিয়ে দেবো। এগুলোই দিয়ে আজকে গোপাল সোনাদের স্নান করাবো। দেখো এদিকে চন্দন বাটাও দিয়ে দিয়েছি, আর একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। দেখো জলের মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে এই জলটা রেডি। এই জলটা দিয়েই আজকে লাড্ডু সোনাদের স্নান করাবো। দেখো এবার একটা পাত্রে বসিয়ে নিয়েছি গোপু সোনা আর লাড্ডু সোনাকে। এবার একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি মাথায়। আজকে তো ওদের বার্থডে, স্পেশাল দিন, সেই জন্য স্পেশাল করতে হবে সব কিছু। এই যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়ার পরে ওই জলটা দিয়ে এবার সুন্দর করে স্নান করিয়ে দিই। দেখো এদিকে গোপু সোনাকেও স্নান করিয়ে দিলাম সুন্দর করে। দুজনে স্নান হয়ে গেছে, এবার একটু তুলে নিচ্ছি জল থেকে, তুলে সুন্দর করে গাটা মুছিয়ে দেব। দেখো গামছা দিয়ে এবার সুন্দর করে গাটা ওদেরকে মুছিয়ে দিচ্ছি। গোপু সোনাকে এবার সুন্দর করে মুছিয়ে দিই। স্নান তো হয়ে গেল, এবার সাজুগুজুর পালা। দেখো এই ড্রেসটা আজকে লাড্ডু সোনা পরবে, কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্টে। এই ড্রেসটা আর গোপু সোনার, দেখো দুজনের ড্রেস ম্যাচিং করে কিনেছি। দেখো এবার লাড্ডু সোনাকে আস্তে আস্তে সাজুগুজু করিয়ে দিই। দেখো এদিকে জামাটা পরিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো এদিকে জামাটা পরানো হয়ে গেছে, কত মিষ্টি লাগছে না জামাটা পরে। এবার আস্তে আস্তে গয়নাগাটিগুলো পরিয়ে দেবো। আজকে যা যা কিনেছিলাম ওর জন্য, এই যে একটা হার, এটাও পরিয়ে দিই। আর রূপোর হারটাও ওকে পরিয়ে দিচ্ছি, যেটা ও প্রতিদিন পরে, ওটাও পরিয়ে দিচ্ছি। আর যেটা কিনেছিলাম সেটাও পরিয়ে দিয়েছি। আর কানের, এদিকে চুড়ি, দু হাতে দুটো চুড়ি, আর এইদিকে চুল পরিয়ে দিচ্ছি। এবার মুকুটটা পরাবো, যে মুকুটটা পরাচ্ছি। আর এইদিকে আমাদের গোপু সোনারও সাজুগুজু হয়ে গেছে। দেখো দুজনে সাজুগুজু করে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো, আর এই ডেকোরেশনটাও কেমন লাগছে বলো।
এবার দেখাই তোমাদের জন্মাষ্টমীর দিন আমার মা কী কী ভোগ করেছিল। এদিকে মিষ্টি, সন্দেশ, জল এদিকে আছে, তারপরে ফল একটা বাটাই, সব রকম ফল, তারপরে তালের বড়া, পাটিসাপটা, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, সিমাই, মালপোয়া, লুচি, সুজি, আর এইদিকে সব ড্রাই ফ্রুটস মানে কাজু, কিশমিশ, খেজুর, লাড্ডু, মাখন, মিশ্রি, আর এদিকে 5 রকম ভাজা, আর এদিকে গোপাল সোনার সব খাবার, চকলেট, বিস্কুট, চিপস, সব রকম খাবার। লাড্ডু সোনার বার্থডে বলে কথা, দেখো এদিকে আমি একটু কটা বেলুন দিয়েও সাজিয়ে দিয়েছি ঘরটা। আর এইদিকে আমাদের পুজো মানে সন্ধ্যা আরতির সময় আমরা পুজোটা করেছিলাম। এদিকে ভোগের সব রেডি, আর এদিকে লাড্ডু সোনাও বসে পড়েছে, আর এইদিকে মা প্রদীপ, ধূপকাঠি, তারপরে ধুনো, তারপরে পঞ্চপ্রদীপ মানে ঘির প্রদীপ, এই দিনে ঘির প্রদীপ ধরাতে হয়, সেই জন্য পঞ্চপ্রদীপটা ঘি দিয়ে ধরিয়েছে। এদিকে দেখো, এদিকে এবার আরতিটা শুরু হবে আমাদের। এই যে মা আরতি শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো বন্ধুরা, এদিকে সবাই মিলে আমরা কীর্তন করছিলাম, এদিকে সব বাচ্চারা, তারপরে মা করতাল বাজাচ্ছিল, সবাই মিলে আরতিটা করছিলাম। দেখো এদিকে আমাদের আরতি হয়ে গেছে, এবার আমরা সবাই চলে যাচ্ছি, গোপাল সোনা এবার সব ভোগগুলো খাক। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে এসে এবার সবাইকে প্রসাদ বিতরণ হচ্ছে, মানে সব প্লেটে প্রসাদ সাজানো হচ্ছে, সবাইকে এবার প্রসাদ দেওয়া হবে। বললামই তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এবার এটা রাত্রের বেলা অভিষেক করানোর সময়, মানে গোপালকে আবার পঞ্চামৃত জল দিয়ে রাত 12টা বা মাঝরাত্রে স্নান করিয়েছিলাম, সেটাই তোমাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে গোপালকে অভিষেক করিয়েছিলাম সুন্দর করে জল দিয়ে, পঞ্চামৃত জল দিয়ে ওকে মাঝরাতে স্নান করিয়েছিলাম। দেখো লাড্ডু সোনা, গোপু সোনা দুজনকেই স্নান করিয়ে দিয়েছিলাম। আর আমি তো বললাম আমি বেশি নিয়ম জানি না পুজোর, তোমরা যদি মনে হয় যে এই ভিডিওতে কোনো ভুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। তাহলে বন্ধুরা, জন্মাষ্টমীর ভিডিও এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।